সোনার গায়ের বাবা, নারায়ণগঞ্জের বাবা। মেয়েটা ডাক দিয়া কয় নবী গো, ও নবী দিবেননি? কই কি দিব? আমার বাবা তোমার, আমার বাবা আপনার মারতে আইছিল, যেই মাত্র আপনার গলার মধ্যে ছুরি চালাইবো ওই মুহূর্তে আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধু মাত্র অন্ধ নয়, আমার বাবার দুইটা চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি কে যেন আমারে বলতেছে পৃথিবীর সব ওষুধ যদি আমার বাবার চোখের মধ্যে ওষুধ হিসেবে লাগায় আমার বাবার চোখ ভালো হবে না। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এটা কই দিবেননি গো নবী, দিবেননি, দিবেননি গো নবী, দিবেননি। এই কথা বলার পর আমার নবী তো দয়ার সাগর। একদিন আমার নবীকে এক বেয়াদবে থাপ্পড় মারছিল, জোরে কোন নাউজুবিল্লাহ। ওমর কয় নবী গো, আমার বাবার কল্লা কাটতে ফালাইয়া দিছি আপনাকে পাগল বলার কারণে, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। একটা বার শুধু আমাকে অনুমতি দেন, ওই বিয়াদবের কল্লা ফালাইয়া দিই। আমার নবী কয় না রে না। এবার ইহুদিরা নবী বুকে জড়াইয়া নিয়া কয় আপনি যে আমার থাপ্পড় মারছেন আপনি ব্যথা পাইছেননি, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি। ওই ইহুদি ডাক দিয়া কয় এ কেমন নবী রে, যারা আমি থাপ্পড় দেওয়ার পরেও আমারে কয় আমি হাতের মধ্যে ব্যথা পাইছিনি। এই নবীরে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না, এই নবীর হাতে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার বলে। ওই মেয়েটা ডাক দিয়ে গো নবী গো, দিবেননি একটু ধুলা মুবারক দিবেননি? আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবার জন্য একটু ধুলা মুবারক দিবেননি? যা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হাতের মধ্যে একটা পাতা নাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা নিলেন, নিয়ে বলেন না হলো নবীর ধুলা মুবারক এই পাতার মধ্যে লইয়া এমন ভাবে পাতার মধ্যে যখন ধুলা মুবারকটা নিলেন, এই পাতার মধ্যে ধুলা মুবারকটা লইয়া এই পাতাটার বাইন্ডিং কইরা মেয়েটা বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয় এ মা, আমি তো আর পারতেছি না। কোথায় গেছিলা গো মা? কই ওষুধ আনতে গেছিলাম। কই সব ওষুধই তো চোখে দিলে শুধু জলে কি করতাম, অন্ধত্ব আরো ঘনত্ব হয়ে যায়, এখন আমি কি করতাম? মেয়েটা ডাক দিয়ে আব্বা আজকে আমি শেষ ওষুধ আনছি, এই ওষুধ যদি আপনার কাজে না হয় আর আপনাকে আমি ওষুধ দিতে পারবো না। আপনাকে নিয়ে আমি জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব। মেয়ের বাবা ডাক দিয়ে মা পাগলামি কইরো না, দেও দেও চোখের মধ্যে ওষুধ দাও। এবার চোখের মধ্যে ওষুধ দিল। চোখের মধ্যে ওষুধ দেওয়ার পর মেয়ের বাবার এমনি শোয়াইয়া চোখের ভিতরে যখন ওষুধটা দিয়া দিল, মেয়েটা ডাক দিয়া বলে বাবা ও মা গো, জীবনে কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইলা, লাগানোর সাথে সাথে ব্যথা বাড়ে, অন্ধত্ব ঘনত্ব হয়। ও মা, কোন ওষুধ তুমি এনেছো? চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি লাগতেছে। ও বাবা, শান্তি তো পাইতেছেন, একবার চোখটা খুললে দেখেন না, আমারে দেখেননি। কই মা গো, খুলতাম কই জি খুলেন। এবার চোখ দুইটা খুললেন, খোলার পরে ডাক দিয়ে কই মা রে, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দ্বিগুণ দেখতে। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ। আমার
আমার স্বামী আমার দেহের মালিক, তুমি মাওলা আমার ইমানের মালিক। দেহ আমার পুইরা যারা যারা হইয়া যাক, কিন্তু আমার জবান থেকে তোমার নামটা দূরে সরাইয়া দিও না। আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার তুমি কুষ্ঠ রোগ দিছো, আরো রোগ দাও, অল্পরি থেকে গোশতগুলো একদম পচায়া ফালায় দাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। জিজ্ঞাসা করা হয়, আইয়ুব রে কেন কেন? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, দেহ থেকে সব হাড্ডিটা খুললা যাক, কিন্তু আমার দেহ থেকে হাড্ডিগুলো সব খুলে যাক, কিন্তু আমার জিহ্বাটা তুমি ভালো রাখবা, যেন এই জিহ্বা দিয়া আমি আমার মাওলার জিকির করতে পারি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ওই মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার দেহে আমার স্বামী হইল আমার দেহের মালিক, আর তুমি মাওলা হলা আমার ইমানের মালিক। আমার স্বামী আমারে ওই তেলের মধ্যে ফালাইয়া দিয়ে পুরাই ফেলতে পারে, কিন্তু আমার জবান থেকে আমার আল্লাহর নামটা দূরে সরাইয়া দিও না। এই কথা বইলা বইলা স্বামী তারে বান্দা নিয়া তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিল, নিচ দিয়ে আগুন ধরাইব। ঠিক ওই মুহূর্তে ডাক দিয়া বলে, শোনো না, এবার আগুনে ফালাই দিতেছে। এবার তেলের মধ্যে যখন ফালাইলো, হযরতে আসিয়া তেলের ভিতরে যাই একটা মুস্কি হাসি মারলেন। এবার স্বামী তারে তেলের ভিতর থেকে বের কইরা জিজ্ঞাসা করে, আমি তোমারে তেলে ফালাইছি, নিচ দিয়ে আগুন ধরায় দিলে তুমি মাছের মতো বোনা হইয়া যাইবা, এত জানার পরও তুমি তেলের ভিতরে যাইয়া মুস্কি হাসি দিলা কেন? এবার ওই আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিয়েছেন, আমি একমাত্র আমার মনিবের কাছে একটা দরখাস্ত করেছি। ও মনিব, আমার স্বামী হইল আমার দেহের মালিক, ইমানের মালিক হলে তুমি আমার মাওলা, এই জন্য আমি তেলের মধ্যে পড়ছি, আমার নিশ্চিত মরণ জানি আমি তেলের মধ্যে লাফ দিছি। কিন্তু আমি যখন তেলের ভিতরে গিয়ে শেষবারের মতো একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই আওয়াজে বুঝি না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।